যখন প্রসঙ্গটা উঠে আসে প্রায়োরিটি নিয়ে, কার লাইফে কতটা তোমার প্রায়োরিটি রয়েছে। দেখো, তুমি যদি কারোর জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে থাকো, সে শত ব্যস্ততার মাঝেও তোমাকে ঠিক সময় দেবে। ইভেন যদি প্রায়োরিটি লিস্টের কথা বলি, যদি সে কি এক্সাম্পল দিব, অপারেশন থিয়েটারেও থাকে, তাহলে সে তোমায়, বলবো না যে অপারেশন করতে করতে খোঁজ নেবে, বাট তার আগ মুহূর্ত, মানে আগে যেমন ঠিক তোমায় জানাবে কিংবা তোমার গুরুত্ব দেবে, তোমাকে নিয়ে ভাববে, ঠিক তার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই তুমি তার প্রায়োরিটি লিস্টে চলে আসবে এবং তোমায় সে গুরুত্ব দেবে। আর এটা একটা এক্সাম্পল গেল। এখন প্রসঙ্গ, খেতে যাচ্ছি, এখন কথা বলতে পারবো না, কাজে যাচ্ছি। আচ্ছা, সবার কাজই গুরুত্বপূর্ণ, অত্যন্তই গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। তারপরেও এটাই বলার, যদি খেতে থাকো আর তার কাছে তোমার প্রায়োরিটি থাকে, সে খেতে খেতে বাহাতটা দিয়ে হলেও কিন্তু একটা একটা অ্যাটলিস্ট রিপ্লাই করবে। ঠিক আছে, আমার কাছে আসলে না, গুরুত্ব যদি থাকে তাহলে সে যে অবস্থাতেই থাকুক না কেন তোমায় গুরুত্ব দেবে। আমার সাথে কি তোমরা একমত? হলে অবশ্যই জানো। গুরুত্ব যদি কারোর জীবনে তোমার থেকেই থাকে, যেন তেন অবস্থায় থাকলেও সে তোমায় গুরুত্বটা দিয়েই যাবে। আর যদি তুমি কারোর কাছে গুরুত্বহীন হও, সে হাজার সময় থাকলেও এক্সকিউজ, যাকে বলে এক্সকিউজ দিয়েই যাবে। ঠিক আছে, তো সময় থাকতে থাকতে কার কাছে তুমি তো কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, অন্ধ হয়ে থেকো না, এটাই বলার।